তৃণমূলের নেতা নেত্রীরা শুরু থেকে বলেছেন যে একটা হলেও আসন বাড়বে। আপনারা 2021-এ 213টা আসন পেয়েছিলেন, উপনির্বাচনগুলো বাদ দিচ্ছি, পরে এদিক ওদিক ফ্লোর যেগুলো ক্রস হয়েছিল বাদ রাখছি। এই সমীক্ষায়, একটা সমীক্ষায়, আমি এআই দেবাশিসদার সমীক্ষাটাও যদি সরিয়ে রাখি, এখনো পর্যন্ত এমনকি ভোট ভাইব নিউজ 18-এর সমীক্ষাতেও 200 আসন তৃণমূল ক্রস করছে, এটা দেখাচ্ছে না। আমি আপনার সঙ্গে একমত যে পুরোটা 100-0 হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আপনার মতটা জানা আমার কর্তব্য। আমরা এটা একদম পরিষ্কারভাবে বলতে চাই, মানে যত রকম প্রচেষ্টা দিল্লির সরকার করুক, বিজেপি করুক, প্রধানমন্ত্রীও গতবারে ডেলি প্যাসেঞ্জারি করেছেন, এবারেও করতে শুরু করেছেন, এত লোকের কালকেও আসবেন, তিনটে র্যালি, কিন্তু আমি বলছি অমিত শাহ আরো 3টে র্যালি। আপনার আজকে তারিখ দিয়ে আমি লিখে দিয়ে যাচ্ছি, আজকে নমিনেশন ফাইল হয়েছে মুখ্যমন্ত্রীর। আমি বলছি যে তৃণমূল কংগ্রেস গতবারের থেকে সিট বাড়বে। সমীক্ষাতে যেটা এসছে তাতেও সবকটাতে তৃণমূল জিতছে, এটা দেখাচ্ছে। এর আগেও একটা আপনারা করেছিলেন, সেটাও আমি দেখেছিলাম আপনাদের, সেদিন আমি চ্যানেলে এসেছিলাম, তাতেও তৃণমূলই সরকারে আসছে, এটা একদম পরিষ্কার। শুধু করেছেন না বলে আপনি দেখিয়েছেন বলে দেখিয়েছিলেন, আজকেও যা যা দেখিয়েছেন সবকটাতে তৃণমূল সরকারে আসছে, এটা দেখাচ্ছে। আজকে যেটা আলোচনা হলো এতক্ষণ, যেটা দেখা আমি চেয়ার কাছে এই বৈশানদার এই বাক্যটা নিয়েই আসবো যে নিঃসন্দেহে বিজেপির সিট সবকটা সমীক্ষায় 77 থেকে বাড়ছে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট, বৈশ্বনাথ চক্রবর্তী সঠিকভাবেই বলেছেন যে প্রত্যেকটা, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সঠিকভাবেই বলেছেন, এটা এআই পাল্টে দেয়নি, স্লিপ অফ টাং, সঠিকভাবেই বলেছেন যে, এক সেকেন্ড বিশ্বনাথ দা, সেটা হচ্ছে যে সরকার গঠন করার ম্যাজিক নাম্বার, অর্থাৎ 148-এর থেকে বিজেপি মানে প্রত্যেকটাই তৃণমূল কিন্তু ক্রস করছে এখনো পর্যন্ত প্রত্যেকটা সমীক্ষায়। সবার আগে বলি, আপনারা এআই, যেটা দেবাশিস সেন মহাশয় বললেন, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি বলছি পিআই, অর্থাৎ পিপলস ইন্টেলিজেন্স। ওপিনিয়ন পোল যে মানুষের মতামত নিয়ে হয়, মানুষ খুব ইন্টেলিজেন্টলি নিজেদের মতামত দিচ্ছে না। বিভিন্ন জায়গায় আমরা প্রচারে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বহু মানুষ আছে একদম যাকে বলে তৃণমূলের গড়, যেটা বিশ্বনাথা খানিকক্ষণ আগে বললেন, সেখানেও পর্যন্ত যখন যাচ্ছি মানুষ মাথা নেড়ে, কোথাও হাত নেড়ে বলছেন আছি। এই যে ফিয়ার ফ্যাক্টরটাকে ইগনোর করা যাবে না, কারণ তৃণমূলের আমরা দেখেছি যে কীরকম ভয়, সে গুড় বাতাসা বলুন, চড়াম বলুন, নকুলদানা বলুন, আমরা দেখেছি। এবং 2021-এর পরে আমাদের 56 জন কর্মী, 18 থেকে আজকের দিনে পর্যন্ত 300 জনের ওপর কর্মীকে তাদের প্রাণ খোয়াতে হয়েছে, সেটাও আমরা দেখেছি। আচ্ছা, এবারে বলছেন হাওয়া, দেখো হাওয়া, স্টুডিওর হাওয়া খানিকটা গরম আছে, বাইরে যদিও কালবৈশাখী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই আপনি অন্তত এই ওপিনিয়ন পোল বলুন বা হাওয়া কীরকম বুঝতে পারবেন। উনি এত রেগে গেছেন কেন আমি জানি না। ওই আলবার্ট পিন্টো কো গুস্সা কিউ আতা হ্যায়, মমতা ব্যানার্জি কো কিউ গুস্সা আ রা হ্যায়, আমি বুঝতে পারছি না। উনি কি সম্ভবত, উনি দেখুন দুধের রাজনীতিবিদ, এতদিনকার রাজনীতিবিদ, তো উনি কি সম্ভবত আঁচ করেছেন নিজের হাতটা বা নিজের দলের হাতটা? তা নাহলে সব জায়গায় উনি এখন শুরু করে দিয়েছেন ইভিএম এর চিপের একটা গল্প শুরু করে দিয়েছেন, উনি শুরু করে দিয়েছেন সিআরপিএফ তারা নাকি ইভিএম পাল্টেও দিতে পারে, মানে আরব্য রজনীকে এখনো পর্যন্ত হার মানাবে উনি কি শুরু করেছেন। এই যে অজুহাতগুলো, এগুলো কি নিরিখ করে? আর শেষে আরেকটা কথা বলতে চাই, কৌতূহল নিয়ে অনেক কথা হচ্ছে, আমি দেবাশিস বাবুকেও বলবো, আমি যারা রয়েছেন বিশ্লেষক সবাইকে বলবো, কৌতূহল আছে না মানুষের মনে, কৌতূহল যদি থাকে আজকে চলে যান পানিহাটিতে শ্রীমতী রত্না দেবনাথের কাছে, জিজ্ঞাসা করুন যে অসভ্য বর্বর যারা আজকে রত্না দেবনাথকে ঘিরে যে ভাষা প্রয়োগ করেছে, তার সম্পর্কে, তার মৃতা মেয়ের সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছে, এটা কোন কৌতূহল, এটা কোন ওপিনিয়ন পোল? চলে যান অভিজিৎ সরকারের দাদার কাছে, যে 2021-এ যাকে প্রাণে মারা হয়েছিল দিনে দুপুরে, সেটা কোন কৌতূহল, কোন ওপিনিয়ন পোল আপনি জেনে যাবেন। আর একটা কথা, এই যে ওই বেলডাঙাতে যেটা হয়েছিল, একজন সাংবাদিক আপনি শো করেছিলেন সুতপা, এবং আপনার নিজের সহকর্মী পার্থসারথী, তারা যেভাবে প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছিল, এইটাও কোন ওপিনিয়ন পোল বা কোন কৌতূহলে দেখা যায়, এটাও বোঝা যাবে। অভিজিৎ সরকারের নাম এলো তো, অভিজিৎ সরকারের দাদা বিজেপি সম্পর্কে কি বলেছে, আপনি যদি আপনাদের আর্কাইভস বিজেপি বাদ দিন না, অভিজিতের মৃত্যুটা মিথ্যে বলুন। আরে অভিজিতের আপনার সময় আমি চিৎকার করে নি তো আমাকে আপনি আগে ধরে বিজেপি সম্পর্কে বিজেপি আপনি বেলে খান, আপনি চিৎকার করছেন, বিজেপি হারছে, সমীক্ষায় উঠে আসছে, যেইটা বললো অভিজিৎ চিৎকার করছে। আরে বাবা, আমি বলিনি আপনার সরকারে আসছে, আপনি চিৎকার করে আটকাতে পারবেন না।
আগে বৈষ্ণব দা বলুন। মৃত্যুটাকে আমি মিথ্যে চিৎকার বলুন। করে এটা বিশ্বজিৎ বাবু আচ্ছা, দাঁড়ান, বেশ কথা বলুন। বেশ আমি তো চিৎকার একেবারে বেশ একদম এবং 4 তারিখে বাংলার মারা, বাংলার বোনরা, বাংলার ভাইরা, বাংলার বাবারা, বাংলার মারা কাকে ভোট দেবেন স্পষ্ট বোঝা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।